আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? একটু বিরতির পর আন্তর্জাতিক ৮ নাম্বার লেকচার নিয়ে হাজির হলাম। আজকে আমরা পড়ব প্রণালী এবং খাল। আন্তর্জাতিক টপিকটা থেকে প্রশ্ন আসলেই এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিকের তালিকায় টিচারদের থাকে, কারণ এটার গুরুত্ব অপরিসীম। আমরা পড়লেই বুঝতে পারবো। তো চলো কথা না বাড়িয়ে প্রথমে বুঝে আসি প্রণালী কি আর খাল কি, দেন কি পড়তে হবে আর কিভাবে পড়লে এটা আসলে মনে থাকবে। আমি কয়েক ধরনের ওয়েও তোমাদেরকে দেখাই দিব। শুরু করি। প্রথমে আসি প্রণালী ও খাল জিনিসটা কি। নিচে দেখো লিখে দিয়েছি, প্রণালী প্রাকৃতিক এবং খাল হচ্ছে কৃত্রিম। আসলে মানেটা কি? একটা ছবি দেখতে পাচ্ছ, এই জায়গায় লেখা হচ্ছে প্রণালী। ওকে, সো প্রণালী, তাহলে এটা একটা নালী, রাইট? এবং যে নালীর মধ্যে জল আছে, পানি আছে, তার মানে এটা একটা জলরাশি, যার দুই পাশে দুইটা আমরা দেশ দেখতে পাচ্ছি, দেশ এক, দেশ দুই। তার মানে হচ্ছে প্রণালী এমন একটা জলধারা যেটি দুটি দেশকে পৃথক করছে। আবার একই সাথে তার এক পাশে সাগর এক, সাগর দুই। আচ্ছা, এটা যে শুধু সাগর হবে তা নয়, মহাসাগর হতে পারে, উপসাগর হতে পারে। তাহলে প্রণালী হচ্ছে সেটি যেটি দুটি দেশকে পৃথক করে এবং দুটি সাগর, মহাসাগর, উপসাগর যাই হোক তাদেরকে সংযুক্ত করে। এবং এটি অবশ্যই প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। যদি ঠিক একই রকম, এই রকমই কোনো কিছু কৃত্রিমভাবে করা হয়, খনন করে করা হয়, তখন আমরা তাকে বলবো খাল। তাহলে প্রণালী থেকে কি কি প্রশ্ন আসতে পারে? পৃথিবীতে গুরুত্বপূর্ণ অনেক প্রণালী আছে, এর মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো নিয়ে আমরা আলোচনা করব। পরীক্ষায় কোনো একটা প্রণালীর নাম দিয়ে বলবে এটি কোন দুটি দেশকে পৃথক করে কিংবা কোন দুটিকে যুক্ত করে। আবার ড্যাশ ও ড্যাশ দেশকে পৃথক করে কোন প্রণালী, চারটা প্রণালীর নাম দিয়ে দিল। কিংবা ড্যাশ ও ড্যাশ সাগরকে যুক্ত করে কোন প্রণালী, চারটা প্রণালীর নাম দিয়ে দিল। সো এভাবেই আসলে প্রশ্ন পরীক্ষায় আসে। আমরা একটা এক্সাম্পল দেখে আসতে পারি। খুব গুরুত্বপূর্ণ একটা প্রণালী, জিব্রাল্টার প্রণালী। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ভূমধ্য সাগর আর এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। তাহলে পরীক্ষা আসতে পারে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরকে যুক্ত করে কোন প্রণালী? সো উত্তর হবে জিব্রাল্টার। এবং দেখো দুটি দেশকে পৃথক করেছে, একটা স্পেন আর একটা মরক্কো। আবার একই সাথে স্পেন কিন্তু ইউরোপ মহাদেশের, আবার মরক্কো হচ্ছে আফ্রিকা মহাদেশের। তার মানে দুটি মহাদেশকেও তারা পৃথক করেছে। সো প্রশ্ন দুইভাবেই আসতে পারে, স্পেন মরক্কোকে পৃথক করে কে, আবার ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করে কোন প্রণালী। এখন কথা হচ্ছে আমরা এটা মনে রাখবো কিভাবে? এটা মনে রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মানচিত্র দেখে দেখে পড়া। এখন আমি এখানে যে মানচিত্রটা দেখিয়েছি, এইভাবে দেখলে আসলে মনে থাকবে না, কারণ তোমার বোঝা যাচ্ছে না আসলে কোথায় ভূমধ্য সাগর। তোমার পুরো ম্যাপটা একটু আয়ত্তে রাখতে হবে। তো এটার জন্য একটু ধৈর্য বা সময় দরকার। সো আমরা মানচিত্র দেখে দেখে বুঝে বুঝেই পড়ব এবং এটা দীর্ঘস্থায়ী হবে। আর যদি সামনে পরীক্ষা সময় নাই, ৫-১০টা প্রণালীর নাম পড়তে চাও, শর্টকাট পড়তে চাও, তাহলেও পড়তে পারো। সো যেমন এটার শর্টকাটটা আমরা এভাবে একটু মনে রাখি, সেটা হচ্ছে মরক্কো স্পেনে জেব্রা পাওয়া যায় ভুয়া কথা। কিন্তু এগুলো মনে থাকবে না, আবারও বলছি মনে থাকবে না। দেখো আমি কিভাবে একটু পড়াই, তাহলে আশা করছি মনে থাকবে। তো এখানে বোঝানো হয়েছে জেব্রা মানে জিব্রাল্টার প্রণালী, মরক্কো স্পেনকে পৃথক করেছে। আর ভুয়া, এই যে ভূ মানে ভূমধ্য সাগর, আর আতে হচ্ছে আটলান্টিক মহাসাগর, এই দুইটাকে যুক্ত করেছে। এখন অনেকের অনেক কিছু ভালো লাগে, যার এটা ভালো লাগবে তাই সেটাই পড়বা, কিন্তু আমরা বুঝে বুঝে এবং ট্রিক দুটোই দিব। এখন যার যেটা ভালো লাগে সেটাই সে পড়বে। ওকে, তো এই জন্য আমরা টোটাল একটা পৃথিবীর মানচিত্র দেখে দেখে আমরা শিখব। আমরা চলো পৃথিবীর মানচিত্রে চলে যাই। তার আগে আরেকটা কথা বলি, দেখো সুয়েজ খাল, এই যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু কোনো জলধারা ছিল না, তাহলে কৃত্রিমভাবে এই খালটা খনন করা হয়েছে। কেন করা হয়েছে সেটাও আমরা পৃথিবীর মানচিত্র দেখলে খুব ভালো করে বুঝতে পারবো। আমরা যদি একটু এই ছবিটার দিকে তাকাই, তাহলে আমরা একটা ব্যাপার কিন্তু খেয়াল করব, সেটা হলো
আচ্ছা, সেটা হলো এই যে দেখো মেডিটেরেনিয়ান সি মানে ভূমধ্য সাগর। তো এই ভূমধ্য সাগর এটা তো আফ্রিকা, এদিকটা তো এই যে ইন্ডিয়া দেখছো, এশিয়া, এই যে উপর হচ্ছে ইউরোপ। এই জায়গাটুকু হচ্ছে লোহিত সাগর, এই যে লোহিত সাগর। তারপর দেখো আরব সাগর, ভারত মহাসাগর, রাইট? তো এই জায়গায় ইতালি আছে। ইতালি থেকে আমরা মেইন ম্যাপে যাব একটু পরে, জাস্ট ধৈর্য ধরো, জাস্ট একটা ব্যাপার বোঝায় যে কেন খাল খনন করা হলো। তো বলা হয় ইতালি থেকে এই ভূমধ্য সাগর হয়ে এই জায়গাটাতে কিন্তু সুয়েজ খাল করা হয়েছে। এই জায়গাটাতে এই সুয়েজ খাল হয়ে যখন লোহিত সাগর হয়ে ইন্ডিয়া আসা হয়, সময় লাগে মাত্র 9 দিন। কিন্তু এখানে একটা লাল কালার দেখছো, পাশে লেখা আছে ভাস্কো দা গামা, তোমরা নাম শুনেছো নিশ্চয়ই। তো যদি এই সুয়েজ খাল সৃষ্টি করা না হতো, তাহলে ইতালি থেকে মালামাল ইন্ডিয়াতে নিয়ে আসতে, এশিয়াতে নিয়ে আসতে এই ভূমধ্য সাগর হয়ে এই যে এই জায়গাটাতে, এটাই কিন্তু জিব্রাল্টার প্রণালী। এই জন্য এটাকে বলা হয় ভূমধ্য সাগরের চাবিকাঠি, বুঝছো? আচ্ছা, এই জিব্রাল্টার প্রণালী হয়ে আটলান্টিকে আসলাম, তারপরে আটলান্টিক পাড়ি দিয়ে 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 বাপরে এই যে এভাবে ইন্ডিয়া আসতে মোটামুটি 21 দিন সময় লাগতো। তাহলে যে ম্যানমেড যে খালগুলো, এর মধ্যে সুয়েজ খাল আর পানামা খাল, এই দুটোই আমরা একটু ভালো করে পড়ব। তাহলে আমরা কিভাবে পড়বো বলো তো? আমরা আসলে দুইভাবে পড়বো, ম্যাপ দেখে। তবে এরকম ছোট ছোট ম্যাপ না, পুরো পৃথিবীর ম্যাপটা একটু আমরা মাথায় নিয়ে আসি। তো দেখো হরমুজ প্রণালী আছে। এই যেমন একটা ছবি দেখতে পাচ্ছ, আমরা এভাবে একটাও পড়বো না। চলো আমরা কিভাবে পড়বো, আমি একটা গুগল ম্যাপে যাই। লক্ষ্য করো পৃথিবীর অনেক দেশ, আসলে এত কিছু লাগে না আন্তর্জাতিক পড়তে গেলেও যে সকল দেশ পড়তে হয় তা নয়। এই ম্যাপটা যারা যারা আমার ভিডিও দেখছো, তারপরে অবশ্যই তাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, তারা গুগল ম্যাপস সার্চ করলেই চলে আসবে ফোনে। তো আমরা আগেই এশিয়া মহাদেশ পড়ানোর সময় বলেছি যে এদিকটা উত্তর, নিচেরটা হচ্ছে দক্ষিণ, আর এই যে ডান পাশে কার্সর নিশ্চয়ই বুঝতে পারছো, এটা পূর্ব, আর এই পাশটা হচ্ছে পশ্চিম। তাহলে প্রথমে দেখো এই নীল কালারগুলো তো হচ্ছে পানি, তাই না? তাহলে প্রথমে এই মহাদেশগুলোকে আসলে কোন কোন সাগর মহাসাগর ভাগ করলো, এটা যদি একটু চিন্তা করি। দেখো এশিয়া মহাদেশে কিন্তু আমরা পড়েছি যে এখান থেকে শুরু করে বিশাল একটা এশিয়া মহাদেশ, তাই না? এই যে দেখো সিরিয়ায় যে টার্কিরও কিছু অংশ, এই যে বিশাল সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ, এটা আমরা পড়েছি। ঠিক তার নিচেই আছে, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, এই যে এটা ইউরোপ, এটা ইউরোপ, আর এই হচ্ছে আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। তাহলে দেখো এই বিশাল একটা মহাসাগর, এটাকে বলে আটলান্টিক মহাসাগর। এই যে এটা আটলান্টিক মহাসাগর। তাহলে প্রথমে মাথায় একটু এটা গেঁথে রাখো, এটা উত্তর পাশে উত্তর আটলান্টিক, এটা হচ্ছে দক্ষিণ আটলান্টিক। তাহলে আটলান্টিক মহাসাগর কাকে কাকে ভাগ করলো? আমেরিকাকে, বাকিগুলো বিশেষ করে ইউরোপ আফ্রিকাকে আলাদা করলো, তাই না? আটলান্টিক মহাসাগর। আর এইটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই যে একটা দাগ দেখতে পাচ্ছ না, তারপরে আবার এশিয়া চলে আসলো। এই দাগটা কোথায় একটু খেয়াল করো, এই যে দাগ, তারপরে এটা এশিয়া, এই যে এটা হচ্ছে উত্তর আমেরিকা, তাই না? তাহলে এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। তাহলে এশিয়াকে আমরা যদি একটু চিন্তা করি, আমেরিকাকে এশিয়ার সাথে পৃথক করে কে? এশিয়া থেকে পৃথক করে কে? প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগর, তাই না? এই বড় বড় দুটো মহাসাগর পড়লে এই তো। এছাড়া একটু নিচের দিকে দেখো ইন্ডিয়ান ওশান আছে, অর্থাৎ ভারত মহাসাগর আছে। তাহলে এখন চলো আমরা যে কোনো একটা জায়গা থেকে স্টার্ট করি। তো এগুলো তো আমরা মহাসাগর দেখলাম বড় বড়। এখন দেখো তো এগুলো ভূমি না? ভূমি তো এই ভূমির মাঝখানে একটা বিশাল সাগর দেখছো, কার্সরটা দেখছো, এই যে এটা, তাই এটার নাম ভূমধ্য সাগর। এই যে জুম করলাম, দেখো মেডিটেরেনিয়ান সি, ভূমধ্য সাগর। ভূমির মধ্যে এই চারপাশে ভূমি, তার মধ্যে একটা বিশাল সাগর, ভূমধ্য সাগর। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই যে জায়গাটা, এইটা আমরা পড়েছি। দেখো তো এইটা পড়েছি কিনা, এই যে জিব্রাল্টার লেখা দেখছো জিব্রাল্টার। আচ্ছা, এই যে স্ট্রেইট অফ জিব্রাল্টার, স্ট্রেইট মানে হচ্ছে প্রণালী, এই যে জিব্রাল্টার প্রণালী হচ্ছে এটা। তাহলে দেখো এই প্রণালী কি করেছে, এই পাশে হচ্ছে কোথায়, এই যে দেখো মরক্কো, এটা হচ্ছে স্পেনকে পৃথক করেছে। তাহলে যুক্ত করলো কাকে? হ্যাঁ, যুক্ত করলো, এটা হচ্ছে ভূমধ্য সাগর। আর এটা কি?
এই যে আটলান্টিক মহাসাগর, এই হচ্ছে জিব্রাল্টার, আমরা এটা পড়েছি। ওকে, তাহলে আমরা দেখলাম যে জিব্রাল্টার আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরের মাঝে। আচ্ছা চলো তো আমরা একটু সুয়েজ খালটা দেখে আসি। কোথায়? এই জায়গায়, তাই না? এটা ম্যানমেড, যেটা এই যে দেখো সুয়েজ লেখা আছে, রাইট? এই যে দেখছো, এটা হচ্ছে সুয়েজ খাল। তাহলে সুয়েজ খাল, এটা হচ্ছে সুয়েজ খাল। ওকে, সুয়েজ খাল। তাহলে সুয়েজ খাল দিয়ে আমরা কার কার মধ্যে সংযোগটা রক্ষা করেছি? এই যে ভূমধ্যসাগরের সাথে রেড সি, লোহিত সাগর, লোহিত সাগর। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস একদম মাথায় রাখি, এটা আটলান্টিক। তাহলে আটলান্টিক মহাসাগর থেকে জিব্রাল্টার দিয়ে ঢুকলাম ভূমধ্যসাগরে, এবং কৃত্রিম এই সুয়েজ খাল দিয়ে চলে আসলাম কোথায়? লোহিত সাগরে। ওকে, এটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এটুকু যদি ক্লিয়ার হয়, এখন আসো এই লোহিত সাগর থেকে আমি চলে আসবো অ্যারাবিয়ান সি, আরব সাগরে। নিচের দিকে দেখো ভারত মহাসাগর, তারই একটা অংশ হচ্ছে আরব সাগর। তাহলে কিভাবে আসতে পারবো? তাহলে এখানে একটা অবশ্যই একটা প্রণালী থাকবে, দেখো চিকন একটা জায়গা। তো আমি যদি একটু জুম করি, আমরা এখানে একটা ব্যাপার দেখতে পাচ্ছি, দেখো গালফ অফ অ্যাডেন। সো গালফ মানে হচ্ছে উপসাগর। ওকে, তার মানে এটা হচ্ছে অ্যাডেন উপসাগর। তাহলে মহাসাগর, দেখো ব্যাপারটাকে একটু ক্লিয়ার করি, এটা হচ্ছে ভারত মহাসাগর। তো মহাসাগরের ছোট হচ্ছে সাগর, এই যে আরব সাগর, তার ছোট হচ্ছে গালফ উপসাগর। তাহলে এই জায়গায় হচ্ছে অ্যাডেন উপসাগর। তাহলে লোহিত সাগর থেকে আসতে হবে অ্যাডেন উপসাগরে। এই জায়গায় তাহলে একটা প্রণালী আছে। তাহলে এইটার নাম কি? এইটার নাম যদি জুম করি তাহলে আমরা পাবো, দেখো এই যে দেখো বাবেল মানদেব স্ট্রেইট, অর্থাৎ বাবেল মানদেব প্রণালী, খুবই গুরুত্বপূর্ণ প্রণালী। আমরা কিন্তু এই জিনিসগুলো এখানে পাবো। আচ্ছা, হরমুজ পরে আসি। এই যে দেখো বাবেল মানদেব প্রণালী। তাহলে বাবেল মানদেব প্রণালী, দেখো একটা ট্রিক দিয়েছি, বাবা আফ্রিকা থেকে এশিয়া এলো। তো আসলে কিন্তু ট্রিকের দরকার নাই কিন্তু, আচ্ছা কি কয়েকবার যদি আমরা ওই ম্যাপটা খেয়াল করি। আচ্ছা, ট্রিকটা কি? বাবাতে বাবেল মানদেব, আফ্রিকা থেকে এশিয়া, তার মানে এটি আফ্রিকাকে এশিয়া থেকে পৃথক করেছে। কিভাবে দেখছি? এই যে দেখো, এইটা যদি হয় লোহিত সাগর, এটা যদি হয় প্রণালীটা, তাহলে এই পাশটা তো আফ্রিকা আর এই পাশটা আরব, মানে কি এশিয়া, রাইট? ওকে, তাহলে এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করলো। আচ্ছা, এলো কি? এই যে এ মানে হচ্ছে এডেন উপসাগর আর লোতে লোহিত সাগর। এই যে এটা লোহিত সাগর আর এটা হচ্ছে এডেন উপসাগর, বুঝতে পেরেছ? এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি ট্রিকও দিয়ে দিয়েছি, যার ট্রিক ভালো লাগে, যে বাবা আফ্রিকা থেকে এশিয়া এলো। বারবার যদি পড়ো এটাও মনে থাকবে, শর্টকাট, বাট আমরা একদম পুরো ম্যাপটা একটু আয়ত্ত করি। আচ্ছা, সাথে দেখো উপরে আরেকটা হরমুজ প্রণালী আছে। এই যে দেখো এখানে হরমুজ। তাহলে দেখো একটু আগে বলছিলাম এটা আরব সাগর, এটা অ্যাডেন উপসাগর, এই জায়গাটা এটা হচ্ছে ওমান। আমরা যদি একটু ওইখানকার ছবিটাতে যাই ম্যাপে, আমি দেখো এই যে গালফ অফ অ্যাডেন। আচ্ছা, এই লক্ষ্য করো আরব সাগর, এই যে দেশটার নাম কি? ওমান। তাহলে ওমানের পাশেই আছে গালফ অফ ওমান, দেখো ওমান উপসাগর। এইটা হচ্ছে পারস্য উপসাগর। পারস্য কেন? পার্সিয়ান কাকে বল? ইরানকে। এই যে দেখো ইরান, দেখছো? তাহলে যখনই পারস্য উপসাগর আসবে, তাহলে পারস্য উপসাগর আর এই যে ওমান উপসাগর, এই দুইটাকে সংযোগ করেছে এই যে প্রণালী। এটাকে আমরা জুম করি, কোথায়? এই যে স্ট্রেইট অফ হরমুজ, এটাই হচ্ছে হরমুজ প্রণালী। তাহলে হরমুজ কাকে কাকে পৃথক করলো? ইরানকে, কারণ তার এই পাশে কি ইরান, এ পাশে ইরান, আর এ পাশে কি দুবাই, হাবিবি, তাই না? দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস, ইউএই বলে, সংযুক্ত আরব আমিরাত। তারা দেখো ইরানকে এবং সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করলো হচ্ছে হরমুজ প্রণালী এটা, আর যুক্ত করলো পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে। তাহলে আমরা যদি একটু ফিরে আসি, আচ্ছা এটা কোথায় আছে? এই যে আমার এখানে লেখাই আছে। এটার আবার একটা ট্রিক দিয়েছি, যে এরকম আরব ইরানের হুড়পড়ি ওমানে, একটু হাস্যকর, মানে হচ্ছে আরব মানে আরব আমিরাত, ইরান মানে ইরান, হুড়তে হরমুজ, পরি ওমানে, পরিতে পারস্য, ওমানতে ওমান উপসাগর। সো ভাই এসব আমার মনে থাকে না, আমি কিছু ট্রিক দেই, কার্যকর ট্রিক দেই বিভিন্ন টপিকে,
কিন্তু আমার কাছে মনে হয়েছে এইটা ট্রিকের চেয়ে এই ম্যাপটা বুঝে পড়া ভালো। যেমন এখন যদি আমি একটু রিভাইজ করি তাহলে দেখো কি দাঁড়ায়, চলো দেখি। তাহলে পুরোটা যদি আমরা এখন একটু রিভাইজ করি, পুরো ম্যাপ আমার চোখে ভাসবে, তাই না? ইনশাআল্লাহ। দেখো আটলান্টিক মহাসাগর, রাইট? আটলান্টিক মহাসাগর, আমরা মূলত উত্তর আটলান্টিক নিয়েই পড়ছি। তো উত্তর আটলান্টিক হয়ে হয়ে এই যে জিব্রাল্টার হয়ে আমরা ভূমধ্য সাগরে ঢুকলাম, দেন সুয়েজ খাল হয়ে লোহিত সাগরে আসলাম, তারপর বাবল মানদেব হয়ে অ্যাডেন উপসাগরে গেলাম, অ্যাডেন উপসাগর দিয়ে এই আরব সাগর হয়ে ওমান উপসাগরে গেলাম, দেন এই হরমুজ প্রণালী হয়ে পারস্য উপসাগরে ঢুকলাম। কি খুব কঠিন? খুব কঠিন ভাইয়া? আবার বলছি, আটলান্টিক মহাসাগর থেকে আমি একটু পারস্য উপসাগরে চলে যেতে চাই। কিভাবে? জিব্রাল্টার দিয়ে ঢুকবো, যেটা মরক্কো স্পেনকে আলাদা করছে, দেন ভূমধ্য সাগর, তারপর সুয়েজ খাল। তাহলে এই সুয়েজ খালটা তাহলে কি কি? আফ্রিকা আর পাশে এশিয়া। লোহিত সাগরে ঢুকলাম, এই লোহিত সাগর দিয়ে একই কথা, এশিয়া আফ্রিকাকে আলাদা করলো এই যে বাব এল মানদেব, নাম। চলে আসলাম অ্যাডেন উপসাগরে, দেন ওমান উপসাগর হয়ে এই যে এটা ইরান এবং সংযুক্ত আরব আমিরাত, একটু জুম করলে দেখা যাবে, এই যে হরমুজ প্রণালী হয়ে আমি পার্সিয়ান উপসাগরে ঢুকে গেলাম। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো। এটা বেশি ইফেক্টিভ, একটু সময় লাগবে, বাট এটা বেশি ইফেক্টিভ আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, এখন তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে, আচ্ছা এবার দেখি পরের স্লাইডে আমাদের কি আছে। ওকে, পরের স্লাইডে আছে বসফরাস প্রণালী। খুব গুরুত্বপূর্ণ একটা ট্রিক অলরেডি তোমরা দেখতে পাচ্ছ। ট্রিক পরে আমরা একটু ম্যাপে চলে যাই। তো এই বস কোথায় আছে দেখো, আমি যদি একটু জুম করি, খেয়াল করো, তোমাদের নিশ্চয়ই মনে আছে এটা ভূমধ্য সাগর। এই যে এটা ভূমধ্য সাগর। লক্ষ্য করো, একটু জুম করি, এই যে ব্ল্যাক সি, ব্ল্যাক মানে কি? কালো। কৃষ্ণ সাগর, কৃষ্ণ মানে কালো বোঝায়, জানোই তো। এটা হচ্ছে কৃষ্ণ সাগর। তাহলে খেয়াল করো তো, এদিকে কৃষ্ণ সাগর, এটা হচ্ছে ভূমধ্য সাগর। আর একটু জুম করলে দেখবা এই জায়গায় একটা সাগর আছে। দেখো 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 দেখো, জুম করলাম, সি অফ মারমারা। এটাকে আমরা বলি মর্মর সাগর, বুঝছো? তাহলে দেখো, মাথায় গেঁথে রাখো, কৃষ্ণ সাগর, এই ছোট্টটুকু মর্মর সাগর, আর এটা তো ভূমধ্য সাগর। তাহলে এইটা কি? জুম করি, এই তো এটা হচ্ছে এজিয়ান সি, এজিয়ান সাগর। তাহলে একদম মাথায় গাথো তো, গেঁথে নাও, এখন না দেখেই পারবা। বলো সবাই, ভূমধ্য সাগর, ইজিয়ান সাগর, এই যে মর্মর সাগর, আর কৃষ্ণ সাগর। এবং মজার বিষয় একটা জিনিস খেয়াল করো, তাহলে এই সাগর থেকে এই সাগরের মাঝখানে অবশ্যই একটা প্রণালী আছে, আবার এই মর্মর থেকে ইজিয়ানে আসতে একটা প্রণালী আছে কি না? এবং এই প্রণালীটা কি করেছে জানো? এই পাশটা ইউরোপ, আর এই পাশটা এশিয়া এবং ইউরোপকে আলাদা করেছে। তাহলে আমরা চলো তো জুম করি, দেখো একটা শহর দেখতে পাচ্ছ, ইস্তানবুল, মানে টার্কি, রাইট? জুম করি, ইস্তানবুল। তোমরা সবাই জানো তুরস্কের ইস্তানবুল। একই সাথে এশিয়া এবং ইউরোপ দুই মহাদেশেই আছে। এবং এই ইস্তানবুল শহরটা, এখানে ঘুরতে গেলে মানুষ এখানে যায়, হ্যাঁ, যার এক পাশে ইউরোপ, এক পাশে এশিয়া। এই যে দেখো, এটাই তাহলে একটা প্রণালী, যে প্রণালীটা কি করলো? কৃষ্ণ সাগরকে মর্মর সাগরের সাথে যুক্ত করলো, আর এশিয়াকে ইউরোপের সাথে থেকে আলাদা করলো, পৃথক করলো, অর্থাৎ তুরস্ককে ভাগ করে ফেললো। এইটার নাম হলো বসফরাস প্রণালী। জুম করি, কই বসফরাস লেখা নেই কোথাও? আচ্ছা, লেখা থাক না থাক, এটাই বসফরাস প্রণালী। ওকে, তাহলে এখন কথা হচ্ছে এই মর্মর সাগর থেকে কোথায় আসতে হবে? মর্মর সাগর থেকে আসতে হবে ইজিয়ান সাগরে। তাহলে এইটা একটা প্রণালী, এইটার নাম হচ্ছে দারদানেলিস প্রণালী। জুম করি, এই যে দেখো দারদানেলিস স্ট্রেইট। তার মানে এখানে একটা মজার বিষয় দেখো, এশিয়াকে ইউরোপ থেকে আলাদা করতে গেলে দুইটা প্রণালী, একটার নামে আছে বস আর একটার নাম হচ্ছে দাদা, অর্থাৎ দাদা ভাই বস, একটা দারদানেলিস
আরেকটা বসফরাস, তোমার যদি মাথায় থাকে এই পাশে দাদা এই পাশে বস, তাহলে তুমি কিন্তু পারবা। দেখো ভূমধ্য সাগর, ইজিয়ান সাগর, মর্মর সাগর, তারপরে যে বসফরাস প্রণালী হয়ে কৃষ্ণ সাগর। এখন যারা ছন্দ দেয় তারা কিভাবে পড়ে জানো? দেখো এশিয়া এবং ইউরোপ মিলে কি হয়, এই 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 এ আর রস্যই, এই মানে কি এশিয়া ইউরোপ। তো দেখা গেল আমি যদি এভাবে বলি যে এই দাদা, দাদা মানে দার্দানেলিস, মানে এই দাদা ইজি মর, মানে একটু ইজি মর, তার মানে এই হচ্ছে এশিয়া ইউরোপকে পৃথক করছে কে, দাদা, আর ইজিকে মরের সাথে যুক্ত করছে কে, দাদা। আর এখানে আছে বস, এই বস কৃষ্ণ সাগরে মর, তার মানে তোমার যদি ছন্দ পড়তে হয় তুমি এভাবে পড়তে পারো। দেখো ছন্দ আছে, এই বস কৃষ্ণ সাগরে মর, আর দার্দানালিস দেখো এই দাদা ইজি মর, তার মানে বস আর দাদার সাথে মরামরি আছে, দাদাকে আমরা ইজি মরতে বলতেছি আর বসকে আমরা কৃষ্ণ সাগরে মরতে বলতেছি। আর এই মানে হচ্ছে এশিয়া এবং ইউরোপ। বুঝতে পেরেছ? তার কেউ যদি চায় ছন্দ দিয়েও পড়তে পারে, তবে আমার কাছে বেস্ট লাগে কোনটা, এই যে বুঝতেই পারছে আমাদের হাতের মুঠোই ভূমধ্য সাগর, কি সুন্দর, এজিয়ান সাগর, এটা কি মর্মর সাগর, কৃষ্ণ সাগর, প্রথমে দাদা তারপর বস, শেষ, তাই না? কোনটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাও। ওকে, চলো তো দেখি আমাদের নেক্সট কি আছে। ও বাবা, ডোভার প্রণালী। অলরেডি দেখতে পাচ্ছ একটা ট্রিক লেখা আছে। স্যার ট্রিক আমরা একটু পরে আসি, আমরা একটু ডোবায় চলে যাই। ডোবায় কারো কি জানা আছে এই ডোবা কোথায়? ডোবা কোথায়? আমরা ইউরোপে চলে যাই। এই যে দেখো, এটা হচ্ছে ইউনাইটেড কিংডম, মানে যুক্তরাজ্য। আচ্ছা, এটাকে আমরা ইংল্যান্ডও বলি, সো আমি ইংল্যান্ড। আর এই যে দেখো, এটা হচ্ছে ফ্রান্স। তো ফ্রান্স আর ইংল্যান্ড, সংক্ষেপে ফ্রাই, এই ছন্দে কিন্তু ফ্রাই আছে, তো আমরা ছন্দ পরে পড়ব। ফ্রান্স এবং ইংল্যান্ডের মাঝখানে দেখছো এই যে একটা জিনিস, এই যে জায়গা, জাস্ট লাইক প্রণালী। তো লক্ষ্য করো, এটা হচ্ছে নর্থ সি, মানে উত্তর সাগর। আর এটা তো মনে আছে নিশ্চয়ই, উত্তর আটলান্টিক সাগর মানে আটলান্টিক সাগর। তাহলে যদি আমরা একটু জুম করি এই জায়গাটা, জুম করি, তাহলে দেখো একটা কথা লেখা পাচ্ছি, ইংলিশ চ্যানেল। বিখ্যাত নাম ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেল। তাহলে খেয়াল করো কি দাঁড়ালো, ইংলিশ চ্যানেল। তারপরে যদি আর একটু জুম করি, একটা জায়গার নাম পাচ্ছি ডোভার, তার মানে ডোভার হচ্ছে অবশ্যই ইংল্যান্ডের একটা জায়গার নাম। তাহলে আর একটু জুম করলে লেখা হচ্ছে স্ট্রেইট অফ ডোভার, মানে ডোভার প্রণালী। তার মানে ঘটনা কি দাঁড়ালো? ঘটনা দাঁড়ালো এইটা হচ্ছে ডোভার প্রণালী, যেটা উত্তর সাগরকে ইংলিশ চ্যানেলের সাথে যুক্ত করেছে আর পৃথক করেছে ফ্রান্সকে ইংল্যান্ডের সাথে, মানে ইংল্যান্ড থেকে। আর তাহলে যদি প্রশ্ন হয় ইংলিশ চ্যানেল কি করেছে, তাহলে ইংলিশ চ্যানেলের একদিকে উত্তর সাগর আর একদিকে উত্তর আটলান্টিক, মানে আটলান্টিক মহাসাগর। তাহলে ডোভার আর ইংলিশ একসাথেই পড়তে পারি আমরা। এবং দেখো ইংলিশটাকে আমরা মজা করে বলতে পারি ইলিশ। তাহলে ডোবার ইলিশ, ডোবার ইলিশ কি করব? ফ্রাই করে খাবো, তাই না? তাহলে ডোবার প্রণালীর সাথে ইলিশ থাকবে, মানে ইংলিশ চ্যানেল থাকবে, আর পৃথক করছে কাকে? ফ্রাই, ফ্রাতে ফ্রান্স আর রস্যইতে হচ্ছে ইংল্যান্ড। এটাই ছন্দে দেওয়া আছে যে ডোবার উত্তরে ইলিশ, আচ্ছা ডোবার উত্তরে ইলিশ ফ্রাই মজা, মানে যে উত্তরতে আসলে উত্তর সাগর বোঝাইছে, ইলিশতে ইংলিশ চ্যানেল বোঝাইছে, আর ফ্রাইতে ফ্রান্স আর ইংল্যান্ড। এখন কারো ছন্দ ভালো লাগলে সে ছন্দ পড়বে, আর যার ছন্দ ভালো লাগে না, অন্তত এই টপিকের ক্ষেত্রে, সে বুঝে পড়বে। তাহলে আমরা এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম, যেটা উত্তর সাগর, এটা আটলান্টিক। এই উত্তর সাগর থেকে আটলান্টিকে আসতে প্রথমে আমি ডোবার প্রণালী পাবো, তারপরে ইংলিশ চ্যানেল পাবো, দেন আটলান্টিকে চলে আসবো। তাহলেই কিন্তু আমার পড়া শেষ। আচ্ছা, এরপরে কি আছে? আচ্ছা, ইংলিশ চ্যানেলের এই কথাটা মনে রাখবা, প্রথম বাঙালি যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেন তার নাম ব্রজেন দাস। আর প্রথম বাঙালি মহিলা যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেন তার নাম আরতি সেনগুপ্ত। মনে রাখা ভালো। ওকে, এবার চলে আসি আমরা ফ্লোরিডা প্রণালী। ফ্লোরিডা প্রণালী, ওকে, ফ্লোরিডা কোথায় আছে? ফ্লোরিডা আছে আমেরিকাতে। এই যে এফএল, এটাই ফ্লোরিডা। জুম করি, ইয়েস আমি রাইট। তো মনে আছে তো, মনে আছে তো, এটা আটলান্টিক, এটা প্রশান্ত। আচ্ছা, এই যে দেখো মেক্সিকো। তোমরা কি জানো এটা উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। ওকে, জুম করি, এই যে জায়গাটার নামই হচ্ছে ফ্লোরিডা, আর এই দেশটার নাম কিউবা। তাহলে এটাই হচ্ছে ফ্লোরিডা প্রণালী। এই যে এটাই হচ্ছে স্ট্রেইট অফ ফ্লোরিডা। কোথায়? এই যে স্ট্রেইট অফ ফ্লোরিডা। তাহলে ফ্লোরিডা প্রণালী কি কি করেছে দেখো, মেক্সিকো উপসাগরকে
এই তো আটলান্টিকের সাথে যুক্ত করেছে, আর সাথে পৃথক করলো কাকে? ফ্লোরিডা, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে কিউবা থেকে পৃথক করেছে। তাহলে আশা করি ফ্লোরিডা জায়গাটা কোথায় এটা জানলেই কিন্তু আমি পেরে যাব। ওকে, বুঝতে পেরেছ? চলো আমরা এখন নেক্সট আসি। তাহলে এখানে ছন্দ দিয়েছি, আমে খুব ফুল, এই খুব মানে আসলে কিউবা, ফুলতে ফ্লোরিডা, আর আমে হচ্ছে আটলান্টিক, মেতে মেক্সিকো। সো ছন্দ আমার পছন্দ না, তারপরে জাস্ট বোঝানোর জন্য দেওয়া হয়েছে। এবার চলে আসো পানামা খাল। পৃথিবীর গভীরতম খাল হচ্ছে পানামা খাল। তো এই পানামা খালটাও এই ম্যাপের আশেপাশেই আছে। কোথায় আছে চলো আমরা খুঁজি। এই যে দেখো পানামা। একটা জিনিস খেয়াল করো তো, এটা দক্ষিণ আমেরিকা, এটা উত্তর আমেরিকা। তো দক্ষিণ আর উত্তর আমেরিকাকে আলাদা করার জন্য, কারণ আলাদা না করলে দেখো এই প্রশান্ত মহাসাগর থেকে এই আটলান্টিক মহাসাগরে যাওয়ার জন্য কত ঘুরে যেতে হবে। তাহলে এইখানে যদি আমরা একটা খাল খনন করি, তাহলে সেই খাল দিয়ে খুব ইজিলি কি এই মহাসাগর থেকে এই মহাসাগরে জানা যাবে, মানে যাওয়া যাবে। তাহলে সেই পানামা খাল, এই যে পানামা সিটি, এটাই হচ্ছে পানামা খাল। তাহলে পানামা খাল কাকে কাকে পৃথক করলো? উত্তর এবং দক্ষিণ আমেরিকাকে। আর যুক্ত করলো কাকে? প্রশান্ত মহাসাগরকে আটলান্টিক। এখন দেখো আটলান্টিক মহাসাগর যদি না আসে, যদি বলে কোন সাগর, তাহলে এই জায়গায় খেয়াল করো ক্যারিবিয়ান সি আছে, দেখছো? ক্যারিবিয়ান সাগর। তাহলে প্রশান্ত মহাসাগরকে কার সাথে যুক্ত করলো? ক্যারিবিয়ান সাগরের সাথে যুক্ত করলো। ক্যারিবিয়ান না থাকলে আটলান্টিক মহাসাগর হবে। আর কোন দুটি দেশকে পৃথক করলো? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। ওকে, মানে মহাদেশকে পৃথক করলো, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। তো আশা করি তোমরা এটাও বুঝে গেছো। এরপর কি আছে দেখো, সেগুলো এখানে লেখা আছে। এরপর আছে বেরিং প্রণালী। ওকে, অর্থাৎ আমরা চলে গেলাম এই জায়গায়। তোমাদের নিশ্চয়ই মনে আছে, এটা যদি উত্তর আমেরিকা হয়, এই দাগের এপাশটা কিন্তু এশিয়া। তাহলে দেখো তো এশিয়ার সাথে উত্তর আমেরিকার মাঝখানে একটা বিশাল ফাঁকা না? এটাই বেরিং প্রণালী। কেন এর নাম বেরিং? কারণ এই যে সাগরটার নাম বেরিং সাগর। তাহলে প্রশান্ত মহাসাগরের মধ্যে আছে বেরিং সাগর। জুম করি, দেখো জুম করি, ওই স্ট্রেট অফ বেরিং লেখা থাকবে না? এই যে বেরিং স্ট্রেট, দেখছো? বেরিং প্রণালী। তাহলে বেরিং প্রণালী, বেরিং 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 আমাদের কিন্তু এশিয়া এবং আমেরিকাকে পৃথক করেছে। এশিয়া এবং উত্তর আমেরিকা মেইনলি, হ্যাঁ, দক্ষিণ না। কিন্তু ম্যাপ দেখো, ম্যাপ দেখলেই বোঝা যাবে উত্তর আমেরিকাকে পৃথক করেছে। তাহলে যুক্ত করেছে কাকে কাকে বলো তো? যুক্ত করেছে কাকে কাকে? এই যে বেরিং সাগরকে যুক্ত করেছে কার সাথে? কার সাথে? এই সাগরটার নাম কি? আচ্ছা, একটু জুম করি, দেখো এখানে লেখা আছে চুকচি সাগর। ও মা, কি নাম সাগরের! আচ্ছা এইখানে দেখো, ওইটা আসলে উত্তর সাগর, আর্কটিক মানে উত্তর। এই যে উত্তর সাগর বা চুকচি সাগরকে বেরিং সাগরের সাথে যুক্ত করেছে। তাহলে পৃথক করলো কাকে? এশিয়াকে আমেরিকার সাথে। এখন এশিয়ার কোন দেশ? রাশিয়া। আর আমেরিকার কোন দেশ? আলাস্কা। ওকে, তো যদি দেশ দিয়ে আসে রাশিয়া, আলাস্কা, আমরা যদি একটু ম্যাপে দেখি, এই যে এটার নাম হচ্ছে আলাস্কা। এই যে দেখো আলাস্কা। আর এই পুরোটাই তো রাশিয়া। আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া। কত বড় দেশ, তাই না? রাশিয়া। আর এটা হচ্ছে আলাস্কাকে পৃথক করে। তো দেখো এটারও একটা ঠিক দিয়েছে আসলে, বে এ আউ বে, মানে ব্যাপারটা হচ্ছে বেতে বেরিং, এ আতে হচ্ছে এশিয়া আমেরিকা, আর উ বে মানে উত্তর সাগর আর বেরিং সাগর। দরকার নাই, এমনি মনে থাকবে ইনশাল্লাহ। আমরা পুরোটা এখন সামারি করে দিব একটু পর, পুরোটা। আচ্ছা, বেরিং সাগরের পর কি আছে? বেরিং প্রণালী, মালাক্কা প্রণালী, দীর্ঘতম প্রণালী। দেখো মালাক্কা আছে, মালা থেকে মালয়েশিয়ায় আমরা চলে যাব। কোথায় চলে যাব? মালয়েশিয়ায়। কোথায় আছে মালয়েশিয়া? আমাদের এশিয়াতেই মালয়েশিয়া আছে। এই যে মালয়েশিয়া, জুম করি জুম করি জুম করি, দেখছো নি কারবার? এটা যদি মালয়েশিয়া হয়, এই যে মালাক্কা স্ট্রেট, তাহলে এটাই হচ্ছে সুমাত্রা। সুমাত্রা কিন্তু আবার ইন্দোনেশিয়া। এই যে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, এই যে এটা সুমাত্রা দ্বীপ। এই সুমাত্রাকে মালয়েশিয়া থেকে পৃথক করেছে হচ্ছে মালাক্কা প্রণালী। বিশাল বড়, তাই না? অনেক বড়, সবচেয়ে দীর্ঘতম প্রণালী মালাক্কা প্রণালী। ওকে, তাহলে কাকে কাকে যুক্ত করলো বলো তো? এইদিকে কি? বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, এই যে আমাদের বাংলাদেশ এখানে, রাইট? আচ্ছা, বে অফ বেঙ্গল, তার সাথে এইটা হচ্ছে জাভা সাগর। এটা মনে রাখো, একটা নতুন সাগর চলে আসলো, জাভা সাগর। তাহলে জাভা সাগরকে বঙ্গোপসাগরের সাথে যুক্ত করলো হচ্ছে মালাক্কা প্রণালী, এবং পৃথক করলো মালয়েশিয়াকে সুমাত্রা থেকে। ওকে, তাহলে ভাইয়া চলো আমরা শেষের দিকেই চলে আসছি।
মালাক্কা তো হয়ে গেল, মালয়েশিয়া সুমাত্রাকে পৃথক করে, বঙ্গোপসাগর জাভা সাগরকে যুক্ত করে, জাভা। আচ্ছা, এইবার আরেকটা আসো খুবই গুরুত্বপূর্ণ, পক প্রণালী। সো পক প্রণালী কোনটা, সরি খেয়াল করো তোমরা নিশ্চয়ই, ইন্ডিয়া কোথায়, এই তো ইন্ডিয়া, ভারত, তাই না? শ্রীলঙ্কা কোথায়, শ্রীলঙ্কা, আমরা সবাই জানি শ্রীলঙ্কা একটা দ্বীপ, আর ইন্ডিয়া দেখো এই দুইটার মাঝখানে বিশাল একটা ফাঁকা, তাহলে অবশ্যই এটাই একটা প্রণালী। হ্যাঁ, এটাই পক প্রণালী, এটাই পক প্রণালী, যে দেখো পক স্ট্রেইট। তাহলে পক প্রণালী কি করে, পক প্রণালী কি করে, আমরা এভাবে পড়তাম, পকতে পাকিস্তান ভাবতাম যে পাকিস্তানে বসে ভারত শ্রীলঙ্কার খেলা দেখছি। যাই হোক, পক প্রণালী হচ্ছে ভারত শ্রীলঙ্কাকে পৃথক করে। তাহলে যুক্ত করছে কাকে বলো তো, যুক্ত করছে এই যে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরকে, কার সাথে, এই পাশে কি আছে আসলে খেয়াল করে, এখানে লেখা আছে দেখো ভারত মহাসাগর। এখন ভারত মহাসাগরের আন্ডারে আবার ছোট সাগর আছে, তো মহাসাগর দিয়েই মনে রাখো, তাহলে এটা হচ্ছে ভারত মহাসাগর, এই যে ইন্ডিয়ান ওশান, তাহলে ভারত মহাসাগরকে বঙ্গোপসাগরের সাথে যুক্ত করছে এই যে পক প্রণালী। তাহলে এটা হচ্ছে পক প্রণালী, ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে। আর মনে হয় একটা আছে ফরমোজা প্রণালী, এটাই লাস্ট ওয়ান, রাইট? ওকে, ফরমোজা কোথায় আছে, এই যে লক্ষ্য করো তো, বিশাল একটা দেশ চায়না, তবে রাশিয়ার চেয়ে বড় না, যাই হোক চায়না বা চীন, আর এটা হচ্ছে তাইওয়ান, ছোট্ট একটা দেশ তাইওয়ান। এই দুইটার মাঝখানে একটা বিশাল প্রণালী দেখছো না, হ্যাঁ, এটার নাম তাইওয়ান প্রণালী, কিন্তু এরই আরেকটা নাম হচ্ছে ফরমোজা। এই তাইওয়ান প্রণালীটার আরেকটা নাম কি, ফরমোজা। এটার একটা আমরা ছন্দ দিয়েছি, মোজার চিন্তায়, এই শীতকালে আমরা মোজার গন্ধের চিন্তায় থাকি, তাই না? অর্থাৎ মোজাতে ফরমোজা প্রণালী, চিনতে হচ্ছে চীন, এবং তাইতে হচ্ছে তাইওয়ান, চিন্তায়। এবং এর দুই দিকে কিন্তু দুইটা সাগর আছে, একটা পূর্ব চীন, একটা দক্ষিণ চীন, কমন সেন্স, এটা হচ্ছে পূর্ব চীন, এই পাশটা পূর্ব, আর এটা হচ্ছে দক্ষিণ চীন। এই হচ্ছে ফরমোজা প্রণালী। তাহলে এবার আমরা যদি পুরো ব্যাপারটাকে একটু সামারি করি, দেখি তো কতটুকু কার মনে আছে তোমাদের। এই সামারিটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ওকে, খুব মনোযোগ দিবা। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আচ্ছা, আটলান্টিক মহাসাগর দিয়ে আমরা এই যে জায়গায় জিব্রাল্টার, যেটা মরক্কো এবং স্পেনকে আলাদা করেছে, এই জিব্রাল্টার দিয়ে ভূমধ্যসাগরে ঢুকলাম। ঢুকে তাহলে ভূমধ্যসাগরের চাবিকাঠি হচ্ছে জিব্রাল্টার। আচ্ছা, ঢুকে কি করলাম, সুয়েজ খাল দিয়ে লোহিত সাগরে চলে আসলাম। তারপর এই জায়গায় কি আছে, এই জায়গায় মনে আছে সবার, আমি তো ভুলে গেছি মনে হয়। আচ্ছা, এইটা তো হরমুজ মনে আছে, তরমুজ না, হরমুজ। তাহলে এইটার নাম কি, এটা তো আমার মনে নাই। হ্যাঁ, এই যে বাবা না কি ছিল, বাবেল মানদেব, জি। তাহলে লোহিত সাগর থেকে বাবেল মানদেব দিয়ে আমি অ্যাডেন উপসাগরে চলে আসলাম, এবং পৃথক করলাম, এক পাশে আমি দেখলাম এশিয়া, এক পাশে আমি দেখলাম আফ্রিকা, ওকে। আচ্ছা, অ্যাডেন উপসাগর দিয়ে এই যে আরব সাগর হয়ে আমি একটু ওমানের পাশ দিয়ে ওমান উপসাগর চলে আসলাম। এখন আমার ইচ্ছা যে আমি একটু কোথায় চলে যাব, পারস্য উপসাগরে যাব। তাহলে এইটাই হচ্ছে হরমুজ প্রণালী, যার এক পাশে আমি ইরান দেখলাম, আর এক পাশে ইয়া হাবিবি ইউনাইটেড আরব আমিরাত, দুবাই দেখলাম। কি মজা, দেখছি আমার দুবাই দেখা হয়ে গেল, ওকে। এখন তাহলে এইখানে আর কোনো কাহিনী নাই। তাহলে আমরা যদি একটু উপরে চলে যাই, এটা ভূমধ্যসাগর নিশ্চয়ই মনে আছে, এইটা হচ্ছে ইজিয়ান সাগর, দেন দারদানেলিস দিয়ে মরমর সাগরে গেলাম, আর তারপর বসফরাস দিয়ে কৃষ্ণ সাগরে চলে আসলাম। কি মজা, দেখো এটাও আমার মাথায় ঢুকে গেছে, ইনশাল্লাহ আমরা এটাও পারবো। আচ্ছা, একটু উপরে যাই, ফ্রান্স এবং ইংল্যান্ড, তাহলে এটা ইংলিশ চ্যানেল, এটা হচ্ছে ডোবার, তাহলে নর্থ সি, তাহলে উত্তর সাগর থেকে ডোবার প্রণালী হয়ে ইংলিশ চ্যানেল হয়ে আমি আটলান্টিকে চলে আসলাম, এটাও হয়ে গেল। কি মজা, কি মজা। এখন যদি আমি একটু কোথায় চলে যাব, আচ্ছা এই পাশেই চলে যাই, এটা হচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। একটু জুম করি, জায়গাটার নাম যেহেতু ফ্লোরিডা, তাহলে এটা ফ্লোরিডা প্রণালী, কাকে আলাদা করেছে, কিউবাকে। আটলান্টিক থেকে চলে গেলাম মেক্সিকো উপসাগরে, ওকে। আর এখানে একটা আমরা খাল খনন করেছি কৃত্রিম, পানামা খাল, যেটা উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে আলাদা করেছে এবং যুক্ত করেছে প্রশান্ত মহাসাগরকে ক্যারিবিয়ান সাগরের সাথে। আচ্ছা, এখন যদি আমরা একটু এই দিকে চলে আসি, বেরিং প্রণালী, সেটা এশিয়ার রাশিয়াকে আমেরিকার আলাস্কার থেকে পৃথক করেছে, আর যুক্ত করেছে চুকচি, উত্তর সাগরের চুকচি এবং বেরিং সাগর এর সাথে যুক্ত করেছে।
একটু যদি আমরা নিচে চলে আসি তাহলে আমরা কি পাবো, কোথায় গেলাম, চীন পাবো। জুম করি, চীন আর তাইওয়ানের মাঝখানে ফরমোজা, ওইটা ছিল হরমুজ আর এটা ফরমোজা প্রণালী, যেটা পূর্ব চীন সাগর দক্ষিণ চীন সাগরকে যুক্ত করেছে এবং চীন তাইওয়ানকে পৃথক করেছে। আর একটু যদি আমরা নিচে চলে আসি তাহলে কি, এখানে কিন্তু আরও অনেক প্রণালী আছে বাট এগুলো আমরা একটু বাদ দিলাম। আচ্ছা, এই যে মালয়েশিয়া মানেই মালাক্কা, মালয়েশিয়া এবং কি এটা কি সুমাত্রা দ্বীপকে আলাদা করেছে মালাক্কা প্রণালী, ঠিক আছে। সেটা বঙ্গোপসাগর এবং একদিকে আরেকদিকে হচ্ছে জাভা সাগরকে যুক্ত করেছে। হয়ে গেল, মালাক্কাও হয়ে গেল। বাকি থাকলো ভারত শ্রীলঙ্কা, এই যে পক প্রণালী, পক প্রণালী, ভারত শ্রীলঙ্কা পক প্রণালী, ঠিক আছে, পৃথক করেছে, যুক্ত করেছে কাকে, বঙ্গোপসাগরকে ভারত সাগরের সাথে। তো এই তো, আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। শেষের রিভিশনটা মেবি মনে হয় ভালো হলো, যারা শুরু থেকে একটু মনোযোগ দিয়ে করছো। এখন যদি কারো ছন্দ দরকার হয় তাহলে অবশ্যই সে ছন্দ পড়বে, আর যদি কেউ মনে করে যে না ছন্দের চেয়ে এমনিতেই হয়ে গেল তাহলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও, এবং হ্যাঁ, পরের ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও। আমার বিশ্বাস, আমার নিজেরও প্রণালী মনে থাকতো না, জানো, আমি ছন্দ পড়েছি আর ভুলে যাই, কিন্তু আজকে আমার পুরো ম্যাথ চোখের সামনে ভাসছে। সো কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো থেকো, সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।